ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সাহাবীদের নিয়ে বসতেন তখন এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বড়দের সাথে ডাকতেন। ডাকার কারণে কোনো সাহাবী যে এ তো আমাদের ছেলের সমান, তাকে আপনি আমাদের সাথে কেন ডাকেন? কই আমাদের কোনো ছেলে পেলেরা তো আপনি ডাকেন না, ওরে ডাকেন কেন? তো এখন এই কথার জবাবে আরেকদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে ডাকলেন। ডাকার পরে এই সূরা আসর নিয়ে কথা হচ্ছে। কোন সূরা? সূরা আসর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা আসরের ব্যাপারে সাহাবাই কেরামকে প্রশ্ন করলেন, ও আমার ভাইয়েরা, এই সূরা আসরের ব্যাপারে আপনাদের মতামত, সূরা নসরের ব্যাপারে আপনাদের মতামত কি? এই সূরা নসরের ব্যাপারে সাহাবাই কেরাম তাদের কাছে মতামত চাইলে তারা বললেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যখন আল্লাহ তাআলা বিজয় দান করবেন, আল্লাহর সাহায্য যখন আসবে, তখন আমাদেরকে এই কাজগুলা করা লাগবে, তাসবিহ পড়া লাগবে, প্রশংসা করা লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এভাবে সাহাবাই কেরাম বিভিন্ন মতামত দিলেন। সবার মতামত শোনার পরে এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করা হলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এবার তুমি বলো, এই যে সূরা নসর আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই নসর থেকে তুমি তোমার বুঝটা কি, তোমার ব্যাখ্যাটা কি, তোমার এই সূরার ব্যাপারে মন্তব্য কি, তোমার তাফসীরটা কি, তুমি আবার একটু বলো। এবার এই সূরার তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সূরার ব্যাপারে আমার ব্যাখ্যা হলো, নসরের ব্যাপারে আমার ব্যাখ্যা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর বেঁচে থাকবেন না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা আমারও মত। এবার সাহাবীদেরকে বললেন, এবার আপনারা বুঝেন তাকে কেন এই মজলিসে জায়গা দিছি। আপনারা যা বুঝেছেন আপনাদের বুঝ একরকম, ওর বুঝ আরেক রকম, আর ওর বুঝটাই হলো আমার বুঝ। তার মানে আপনারা যা বুঝেছেন ওইটার চাইতে সঠিক বুঝ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা বুঝেছে। এই সূরার মাধ্যমে আপনারা যে ব্যাখ্যা করলেন এই ব্যাখ্যা আসল ব্যাখ্যা নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে সিগন্যাল দিয়েছে আল্লাহর নবী জমিনে আর বেশি দিন বেঁচে থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে ওরা যা বুঝলো আব্দুল্লাহ ইবনে আব্বাস ওইটা বুঝে নাই, আরেকটা বুঝছে, আর এটাই সঠিক বুঝ। এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন বেঁচে ছিলেন না, মাত্র 3 মাস কয়েকদিন বেঁচে ছিলেন, 3 মাসের মতো বেঁচে ছিলেন। এবং এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবা, উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বছরই আমার ইন্তেকাল হবে। এই কথা শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দাকাটি শুরু করলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণেই বললেন, শোনো, এই বছর আমি চলে যাব, এই কথা শুনে তুমি কান্দাকাটি করছো, এটাও শুনে রাখো আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর সবার আগে আমার তোমার সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথেই মুচকে হাসি দিলেন। একটু আগে কাঁদলেন আর এখন হাসলেন। আমি চলে যাব এই কথা শুনে কাঁদলেন আর বললেন তোমার সাথেই আমার এই পরিবারের সবার আগে সাক্ষাৎ হবে। তার মানে এরপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বেশি দিন বেঁচে ছিলেন না, অচিরেই খুব দ্রুত সময় আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আমার মুসলমান ভাইরা, তো এই সূরাটি হচ্ছে তাহলে কি সর্বশেষ নাজিলকৃত সূরা। তাহলে সর্বপ্রথম নাজিলকৃত সূরা কোনটা কেউ বলতে পারেন? একজন বলছে সাহস কম, ভুল হয় নাকি এজন্য বলে না, সূরা ফাতিহা। সর্বপ্রথম নাজিলকৃত সূরা ফাতিহা আর সর্বশেষ নাজিলকৃত সূরা সূরা নসর। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সর্বশেষ যে মক্কা বিজয় হয়েছে ওই মক্কা বিজয়টাকেই চূড়ান্ত বিজয় বলে বোঝানো হয়েছে সূরায়। যখন এই সাহায্য এবং বিজয় আসে, ওই সাহায্য এবং বিজয় আসার পরে কি পরিস্থিতি হবে আল্লাহ তাআলা এটা বোঝাচ্ছেন। অথচ মক্কা বিজয়েরও আরও পরে এই সূরা নাজিল হয়েছে।
এর দ্বারা বোঝা যায় মক্কা বিজয়ের মাধ্যমে চূড়ান্ত বিজয় নয়, তারপরে একটা সময় গেল, পরিপূর্ণ বিজয় অর্জন হলো যখন, তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। আমাদের অনেক মানুষ মনে করেন যে বর্তমান বাংলাদেশে যে এই ঘটনা ঘটেছে বিজয় তো অর্জন হয়েই গেছে, আছে না নাই? মোটামুটি বিএনপির লোকেরা তো চাঁদাবাজিও শুরু করছে না? আস্তে জি বললেন কেন? হ্যাঁ, শোনেন, নিজের বিরুদ্ধে কথা বলা শিখেন, একটু নিজের বিরুদ্ধে কথা বলা শিখেন। জালেম শাসকের বিরুদ্ধে কথা বললে তো জোরে জোরে স্লোগান দিতে পারেন, এখন আপনার দলের বিরুদ্ধে কথা বললে আপনি জোরে কথা বলবেন না? জোরে কথা বলতে হবে তো, শিখতে হবে তো। কেবলমাত্র এই 15 বছরের জুলুমের অবসান হলো, এখনো কোনো সরকার আসেনি, এখনই সিএনজি স্টেশন, তারপরে বিভিন্ন ফ্যাক্টরি, এখনই চাঁদাবাজি শুরু হয়ে গেছে। এক চাঁদাবাজটাকে মুক্ত করে দেশকে আরেক চাঁদাবাজের হাতে তুলে দেওয়ার জন্য এদেশের তরুণ সমাজ রক্ত দেয়নি। এই সব জুলুম চলবে, এই সব জুলুম চলবে না। এই দেশকে শান্তি করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা এই দেশের মধ্যে অশান্তি চাই না। যেদিন আল্লাহ তাআলা এই বাংলাদেশে বিজয় দিলেন, ওই দিনই দেখছেন তো রাত্রিবেলায় বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ, আছে না নাই? আবার গত 2 দিন ডাকাতির রিউমার। আমার ভাইয়েরা, এটা সবটা রিউমার না, অনেক জায়গায় ডাকাতি হয়েছে এবং অনেক ডাকাত বাংলাদেশের সেনাবাহিনী গ্রেপ্তারও করেছে এবং তারা তাদের জবানবন্দিতে বলেছে অমক লীগের নেতা আমাদেরকে টাকা দিয়ে নামাইছে। মানে ক্ষমতায় থাইকাও জনগণের 12টা বাজাবো, ক্ষমতার থেকে নামার পরেও 12টা বাজাবো, দুইটাই অবস্থা এক। আল্লাহ তাআলা এই জাতীয় জুলুম থেকে হেফাজত করুন। গতকাল বাংলাদেশের নতুন কেয়ারটেকার সরকার শপথ গ্রহণ করেছে। আমরা তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, স্বাগত জানাই এবং আমরা আল্লাহ তাআলার কাছে তার জন্য, এই 17 জনের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের নেতৃত্বে এই বাংলাদেশটাকে স্বাধীন এবং শান্তিপূর্ণ বানিয়ে দেয়। সবাই বলে আমিন। আবার আমাদের তো অনেকের চুলকানি আছে, ফতোয়া দেওয়া শুরু করছে অনেকে, যে একজন সুদখোরকে নিয়ে আপনারা সমর্থন করেন কেমনে? আছে না নাই? বাংলাদেশে সুদ খায় না কে সেটা বলেন, তার নাম বলেন। কোন পিসাব সুদ খায় না? বলে হুজুর সুদকে তাইলে কি আপনি বৈধ দিয়ে দিচ্ছেন? না, আমাদের গোটা দেশের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক হওয়ার কারণে আমার পকেটেও সুদের টাকা ঢুকে। তবে আমি সুদের ব্যবসা করি না, সরাসরি আমি সুদ খাই না, কিন্তু আমাদের পকেটে যে ঢুকে যায় এটা কি মিথ্যা? গ্রামীণ ব্যাংক সহ তার যতগুলো প্রতিষ্ঠান আছে তার নামে 1 টাকার মালিকানা নাই। এখন সে তো সরাসরি আলেম না, সে তো সরাসরি ইসলামিস্ট না, কিন্তু ইসলামপন্থীদের বিপক্ষে তার বক্তব্য নাই, কোনো জুলুমের বিপক্ষে তার কখনো আমরা অবস্থান দেখিনি। এজন্য মধ্যমপন্থী লোককেই তো সাধারণভাবে কেয়ারটেকার সরকারের প্রধান বানানো হয়। সে যেহেতু মধ্যমপন্থী এবং বর্তমান বাংলাদেশ আশপাশে বিশেষ করে ভারতের ষড়যন্ত্রের শিকার, এখন এরকম পরাশক্তি ভারতের মতো, তারপরে আরও যারা শত্রু আছে তাদেরকে শক্ত হাতে হ্যান্ডেল করার জন্য ওরকম একটা শক্ত মুগুরওয়ালা লোক দরকার। ওইটা এর চাইতে ভালো ফেসবুকওয়ালা লোক বাংলাদেশে আর নাই। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার ওসিলায় এদেশের মানুষের স্বপ্ন পূরণ করেন। এবং তিনি গতকাল শক্তভাবে বলেছেন এই চাঁদাবাজি 2-1 দিন চলছে, এগুলো আর চলবে না। ভারতের এক সংস্থার সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হলো বাংলাদেশে কেন শেখ মুজিবের মূর্তি এভাবে ভাঙা হয়? তিনি বলেছেন এটা শেখ হাসিনাকে প্রশ্ন করেন। তার বাপের মূর্তি কেন ভাঙে এটা তারে প্রশ্ন করেন। কোন কারণে জনগণের তার প্রতি এত বেশি ক্ষুব্ধ হয়েছে তাকে প্রশ্ন করেন। অলরেডি আপনারা খেয়াল করেছেন ভারতের অনেকগুলা টিভি চ্যানেল আমি দেখেছি, আমি নিজে তা একবারে নিজের কানে আমি শুনেছি, প্রচুর পরিমাণে মিথ্যাচার বাংলাদেশের নামে তারা করে বেড়াচ্ছে, প্রচুর মিথ্যাচার করছে। তারা বুঝাতে চাচ্ছে এদেশের সংখ্যালঘুরা অনিরাপদ, কিন্তু আমাদের বাংলাদেশে কোন সংখ্যালঘু কি আমাদের দ্বারা নির্যাতিত হয়েছে? বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে অতীতেও, এবং এগুলা কিন্তু তথ্য চলে এসেছে। বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটেছে একটু তদন্ত করলেই দেখা যায়
আলেমদেরকে দোষ চাপাবার জন্য, বিএনপি জামাতকে দোষ চাপাবার জন্য এই জালেম সরকার নিজেরাই হিন্দুদের বাড়ি করে আগুন দিয়েছে। এগুলো এখন প্রমাণিত। গতকাল ফেনীর বড় মসজিদে এক হিন্দু মহিলা আগুন দিতে গেছে, কারণ এরা দেখছে যে এই পতনের পরে যেহেতু পতন হয়ে গেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ভারতে গিয়ে জায়গা পাচ্ছে না, আমেরিকা ভিসা ক্যান্সেল করে দিয়েছে। 2 দিন আগে যাদের নিবন্ধন ক্যান্সেল করে দিলাম, যাদেরকে ব্যান করলাম, যাদেরকে বাংলাদেশ থেকে রাজনীতি থেকে মুছে দেওয়ার জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিলাম, ওই নিষিদ্ধ সংগঠন জামাত ইসলামের আমির এখন দেখি গণভবনে হাজির, এখন বঙ্গভবনে হাজির। সেনাবাহিনী প্রধান সবার আগে ওই জামাত ইসলামের আমিরের নাম বলতেছে। 2 দিন আগে নিষিদ্ধ ঘোষণা করলাম, এখন আমি নিষিদ্ধ হইয়া ভারত বলতেছে আমরা রাখবো না। আমেরিকা ভিসা ক্যান্সেল, আর আমেরিকা ভিসা ক্যান্সেল করলে সাধারণভাবে ব্রিটেনও কিন্তু ক্যান্সেল করে, সেটার অপেক্ষায়। কথা বুঝেন আমার মুসলমান ভাইয়েরা? যে আল্লামা সাইদিকে মাজলুম করে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করেছে, ওই আল্লামা সাইদি বলেছিলেন এক সময় পালাবার গর্ত খুঁজে পাবা না। 15 বছরের রাজা এখন দেশে দেশে খালি সাহায্য চাইতেছে, আমার একটু জায়গা দাও, আমার একটু জায়গা দাও, সাহায্য চাইতেছে। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের, ঠিক কিনা? এজন্য আমি গতকাল গিয়েছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত করতে, আমি গতকাল গিয়েছিলাম। আসলে এই বাংলাদেশের মানুষের জন্য, এশিয়া মহাদেশের মানুষের জন্য তার যে অবদান, এই বাংলাদেশের তাফসির মাহফিলের প্রতিষ্ঠাতা তিনি। তার আগে এই দেশের মানুষ মরা মানুষের কিস্সা কাহিনী শুনতো, ভুয়া বানানো কাহিনী শুনতো, কোরআন থেকে তাফসির করা, কোরআন বিল কোরআন এই বাংলাদেশের মানুষকে একমাত্র তিনিই শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রতিটা মসজিদের ইমামকে তোমরা মাজলুম বানিয়েছ। আমরা যারা 2-4 জন চেষ্টা করেছি জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে, আমরা হয়তো বা চুপ ছিলাম না, কিন্তু ম্যাক্সিমাম মসজিদের ইমামদেরকে এমনভাবে মাজলুম করা হয়েছে, বিভিন্নভাবে তাদের হাত পা বেঁধে তাদেরকে হক কথা বলতে দেয় নাই, ঠিক কিনা বলেন? যাক, আলহামদুলিল্লাহ সেই সুযোগ এসেছে। তবে মিডিয়ার মাধ্যমে আবার ইমামদেরকে এটাও বলতে চাই, সুযোগ পাইয়া কেউ সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করা এটা ইসলাম আমাদেরকে শেখায় না। আমার মুসলমান ভাইয়েরা, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে, এই বিজয়টা আল্লাহর সাহায্যে আসে। কার সাহায্যে? আচ্ছা আপনারা বলেন দেখি, বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই আপনারাই আমাকে কত লোক বলেছেন হুজুর এত শখ ভালো না, বলেন না আপনারা? অনেকে তো আমার পার্সোনাল পরামর্শ দিচ্ছেন, হুজুর অবস্থা ভালো না, একটু সাবধানে কথাবার্তা বলছেন না? তার মানে কি? কয় হুজুর শোনেন, আপনারা যত কথাই বলেন এই জালেমরে কেউ ফালাইতে পারবে না। 41 সালের আগে এই দ্বিতীয় ফেরাউন মরার আগে এটারে কেউ ঠিক করতে পারবে না, বলেন নাই আপনারা? বলছেন তো। এখন আপনাদের এই বলা কি ঠিক আছে? ঠিক নাই। আল্লাহ তাআলা হটাইছে না হটাই নাই? তাহলে বোঝা যায় আল্লাহর সাহায্য যখন এসে যায়, আল্লাহর সিদ্ধান্ত যখন এসে যায়, তখন কিন্তু দুনিয়াতে কেউ আর আটকায় রাখতে পারে না। এজন্য মরহুম মাগফুর আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জালেম শাসক তার পতনের সকল দরজা বন্ধ করে ফেলে। সেনাবাহিনী আমার, পুলিশ আমার, গোয়েন্দা বাহিনী আমার, সব দরজা বন্ধ করে ফেলে যেন পতন না হয়। কিন্তু ভুলক্রমে এমন দরজাটাই খোলা রাখে যেই দরজা দিয়া তার পতন হয়। এমন পতন হয়েছে, বিদায়ী ভাষণটা পর্যন্ত দিতে পারেনি। সেনাবাহিনী বলছে তাড়াতাড়ি ভাগেন, নাইলে কিন্তু আমরা আটকে রাখতে পারবো না। 45 মিনিট সময় দিলাম, দ্রুত সময়ের মধ্যে ভাগেন। এখন এই সময় কি জামা কাপড় গুছাবে নাকি এই সময় ভাষণ দিবে? ভাষণ দেওয়ার সময় কই? ভাষণ দেওয়ার সময়ও পায় না। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এই সাহায্য কার? আল্লাহর সাহায্য ছাড়া বিজয় অর্জন হয়নি। 15 বছর এই বাংলাদেশে অনেক চেষ্টা করেছে বিভিন্ন দলগুলো, চেষ্টা করছে না? পারছে নাকি? তাহলে এখন আমাদের কোমলমতি শিশুরা আমাদের বিজয় এনে দিয়েছে, তাহলে বুঝতে হবে এই বিজয় আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? এটা আল্লাহ পাকের দেয়া দান। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়ারাআইতান নাসা
ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখতে পাবেন লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। যখন বিজয় অর্জন হয়ে যাবে তখন আর দাওয়াত দিয়া মানুষকে ইসলামে আনা লাগবে না, তখন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যখন ইসলামের বিজয় হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দিকে তখন গোটা দুনিয়ার মানুষ দলে দলে আসা শুরু করে দিল। এই সূরার পরে, এই সূরা নাজিলের পরে আল্লাহ নবী কেন বেঁচে ছিলেন না? কেন বেঁচে ছিলেন না? কারণ এই সূরাতে যেহেতু আল্লাহ পাক বিজয়ের কথা বলেছেন, তো আল্লাহ তাআলা অন্য সূরায় অন্য আয়াতের মধ্যে বলেছেন লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি, সব মতাদর্শের উপরে, সকল দ্বীনের উপরে ইসলামকে বিজয় করার জন্য হে নবী আপনাকে জমিনে পাঠাইছি। কোরআন কেন দিয়েছি? জমিনে ইসলাম বিজয়ের জন্য। তো ইসলাম যেহেতু বিজয় হয়ে গেছে, এখন আপনার আর কাজ আছে? তাইলে এবার আপনি আমার কাছে চলে আসেন। তাইলে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করলেন একরকম, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন না, এই সূরার ব্যাখ্যা এইগুলা না, এই সূরার ব্যাখ্যা হলো আল্লাহ নবী এখন ইন্তেকাল করবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে বোঝা গেল সাহায্য বিজয় চলে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আর থাকার দরকার নাই, এজন্য আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই বিজয় আসার পরে এবার লোকজনকে অটোমেটিক লোকজন আসা শুরু করলো। সাহায্য এবং বিজয় আসার পরে দলে দলে মানুষ ইসলাম কবুল করা শুরু করলো। এখন সাহায্য বিজয় আসার পরে আমাদের দায়িত্ব কি? অহংকার করা নাকি? কি করতে হবে? আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অতঃপর প্রশংসা করুন, আপনি তাসবিহ পাঠ করুন, প্রশংসা করুন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা পোষণ করুন। এই বিজয় যে এসেছে এটা আমার কোনো অনুদান নয়, আমার কোনো ক্রেডিট নয়, ক্রেডিটটা হবে কার? তাহলে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই অর্জনের জন্য ক্রেডিট কার? আমাদের কি করা উচিত? এই সূরা আমাদের শিক্ষা দিয়েছে, আমাদের এখন তাসবিহ পাঠ করা উচিত, আল্লাহ পাকের প্রশংসা করা উচিত, প্রশংসার সাথে তাসবিহ পাঠ করতে হবে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। আমার মুসলমান ভাইরা, আজকে বিজর্জনের পরে আমরা আল্লাহর প্রশংসা না করে আমরা যেন এই অহংকার কেউ না দেখায় যে আমার কারণেই কিন্তু এটা হয়েছে। এই অহংকার যেন কেউ না দেখায়। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারোর অন্তরে এটা আসার সম্ভাবনা নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত তো এই সূরা থেকে আমাদের শিখতে হবে। এই সূরা দিয়ে এটা বুঝিয়ে দিলেন কারো অন্তরে যেন এরকম কোনো অহংকার অহমিকা জন্ম না নেয় যে যেই কোনো বিজয় অর্জন হয়েছে এটা আমাদের ক্রেডিট, আমাদের কারণে হয়েছে, এরকম যেন মাথার মধ্যে না আসে। এই সবটা বিজয়ের মালিক আল্লাহ, এটা আল্লাহর নবীকে শিখিয়েছেন। ওয়াস্তাগফির, ক্ষমা প্রার্থনা করুন। এই শব্দের ব্যাপারে বাংলাদেশ প্রচলিত ওলামায়ে কেরামের ভিতরে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা, যে এই শব্দের ব্যাখ্যা কি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে ক্ষমা চাইতে বলা হয়েছে। তাফসীর তাফহিমুল কোরআনে ক্ষমা শব্দটি আছে। এটার কারণে অনেকে আবার এই তাফসীরের বিরোধিতা করতে যায় যে হ্যাঁ, কেন আল্লাহর নবীকে ক্ষমা চাইতে বললো? আল্লাহ নবী কি দোষ করেছেন? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, ক্ষমা চাইতে দোষ করতে হয় না, ক্ষমা চাওয়া এটা একটা ইবাদত। এটা কি? অতএব আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ক্ষমা চাইতে বলেছেন, এর মানে আল্লাহর নবী গুনাহ করেছেন, এই আয়াত দিয়ে এটা প্রমাণ হয় না। বরং আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, এটা একটা ইবাদত। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দৈনিক 70 বারের বেশি ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আমরা কয়বার করি? আমাদের কি গুনার কোনো অভাব আছে? গুনার অভাব নাই, কিন্তু আমরাও এতবার ইস্তেগফার করি না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে 100 বারের কথা এসেছে। এজন্য আমরা যখন অবসর থাকবো আমরা একটু ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার করব। আমার মুসলমান ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল, সম্ভবত আমি এই মুহূর্তে ভুলে গেছি, শুধু ঘটনাটা আপনাদের শিক্ষার জন্য কথাটা বলছি। তিনাকে আহমদ ইবনে হাম্বলের সময়ের একটা ঘটনা। তিনি ঘুরতে ঘুরতে একজন রুটিওয়ালার সাথে ওনার সাক্ষাৎ হলো। রুটিওয়ালার সাথে সাক্ষাৎ হওয়ার পরে তিনি দেখছেন তিনি এই রুটি দিচ্ছেন
তাওয়ার মধ্যে আর ইস্তেগফার করছেন, রুটি উঠাচ্ছেন ইস্তেগফার করছেন, প্রতিটা কাজে ইস্তেগফার করছেন। তাকে তিনি প্রশ্ন করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি প্রত্যেকটা কাজে প্রত্যেকটা পরতে পরতে এরকম ইস্তেগফার কেন করো? তিনি বলেছেন, এই ইস্তেগফার করতে করতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া তথা দোয়া কবুলকারীদের অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ আমি যা চাই আল্লাহ আমাকে তাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তিনি বললেন, তাই নাকি? তুমি মুস্তাজাবুদ দাওয়া, সামান্য রুটিওয়ালা, তুমি যা চাও আল্লাহ তাই দিয়ে দেয়? বলতে হ্যাঁ, তাই দিয়ে দেয়। আমার গোটা জীবনে যা চেয়েছি সব দিয়েছে, শুধুমাত্র আমি এখন একটা জিনিস পাই নাই, সেটা হচ্ছে এই যুগের শ্রেষ্ঠ ইমাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার যেন তার সাথে জীবনের সাক্ষাৎ হয়, শুধু এই দোয়াটা কবুল হয় নাই, আর সব কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। তার মানে তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। তাহলে এটার বরকত কিসের কারণে? ইস্তেগফারের কারণে। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে গোটা জীবন যেমন ইস্তেগফার ছিল, আমাদেরও চেষ্টা করা উচিত ইস্তেগফার বেশি বেশি করে পড়া। ইস্তেগফার যত বেশি আমরা পড়ব, অন্তর থেকে অহংকার ততটাই চলে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাইলে আমরা অহংকার মুক্ত যদি হতে চাই, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। মানুষের কাছে আপনি অপরাধ করেছেন, মানুষের কাছে আপনি সাথে সাথে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চাওয়া এটা ছোট হওয়া নয়, ক্ষমা চাওয়া কারো কাছে ছোট হওয়া নয়। যেই কোনো আপনার অধস্তন একজন কর্মচারীর কাছে আপনি তাকে মনে কষ্ট দিয়েছেন, আপনি সাথে সাথে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চাওয়া দোষের কিছু নয়। দুনিয়াতে ক্ষমা চাওয়া ভালো, আখিরাতে মানুষের কাছে ছোট হওয়া, হেয় হওয়া, হাজারো কোটি মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে দুনিয়াতে মানুষের কাছে গোপনে গোপনে হাত জোর করে মাপ চেয়ে ক্ষমা চাওয়া আরো অনেক বেশি উত্তম। ঠিক কিনা বলেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ও নবী, আপনি প্রশংসার সাথে আল্লাহ পাকের তাসবিহ করুন এবং আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাওবা কবুলকারী। আমার মুসলমান ভাইরা, তাহলে এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই সময় আমরা যারা আল্লাহ পাকের প্রশংসা না করে লুটতরাজ করা শুরু করেছি, আল্লাহ আমাদের এই নিয়ামত ছিনায় নেওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রত্যেকে যারা এই 15 বছর মজলুম হয়েছেন, আজকে 2 রাকাত নফল নামাজ বাড়ায় পড়বেন যে আল্লাহ তোমার প্রশংসা করছি এই জুলুম থেকে আমাকে যে মুক্তি দিয়েছো। অহংকার করবেন না। বড় আফসোসের বিষয়, আমরা এমনটা আশা করিনি। বিজয় অর্জন হতে না হতেই বিভিন্ন এলাকায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে, অথচ তারা এখনো ক্ষমতায় যায়নি। বহু জায়গায় মানুষের বাড়িঘরের উপর হামলা হয়েছে, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা হয়েছে, সরকারি সম্পদ লুণ্ঠন করা হয়েছে, সরকারি সম্পদ ভেঙে চুরমার করে পুড়িয়ে দিয়ে নষ্ট করা হয়েছে। আছে না নাই? আপনারা কি এগুলো সমর্থন করেন? আপনারা কি ইমানদার? ইমানদার না? আপনারা ইমানদার? তাহলে এই ধ্বংসযজ্ঞ সমর্থন করা যাবে নাকি আপনার দল করে বিধায় আপনি সমর্থন করেন? ক্ষমতায় যাওয়ার আগে যদি আপনি ভাঙচুর করেন, ক্ষমতায় যাওয়ার আগে যদি আপনি মানুষের বাড়িতে আগুন দেন, ক্ষমতায় যাওয়ার আগে যদি আপনি মানুষের হাত পা ভাঙেন, তাহলে আপনি ক্ষমতা গেলে কি করবেন? আগেরটা ফেরাউন ছিল, ক্ষমতা গেলে তো আপনি নমরুদ হয়ে যাবেন। আমরা এটা সমর্থন করতে পারি না। যারা এগুলা করবে প্রতিহত করবেন। আজ থেকে প্রশাসন ভালোভাবে কাজ করবে, তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন। কোন দল করে এটা আমরা দেখতে চাই না। এই দলগুলো, বাংলাদেশের দলগুলো, প্রচলিত দলগুলো এদেশের 12টা বাজাইছে। আমরা শান্তি চাই, দলের দরকার নাই মিয়া। দল কি কবরে যাবে নাকি? দল কবরে যাবে? এজন্য দলের দালালি করবেন না। আমরা শান্তি চাই, আমরা কল্যাণ চাই, আমরা মুক্তি চাই। আমরা যে কষ্ট থেকে মুক্তি পেয়েছি, আজকে আপনারা জেনে থাকবেন ব্যারিস্টার আরমান প্রায় 10টা বছর পর সেই কি বলে যে জালেমের আয়নাগর থেকে বের হয়েছে। নাম শুনছেন আপনারা? তারপরে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি কতটা বছর পর বের হয়েছেন। তিনি বলেছেন, আমার এই গামছা দিয়ে আমার চোখের যেই পরিমাণ পানি আমি মুছেছি, এই পানিগুলো একসাথ করলে একটা দিঘি হয়ে যেত। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? একটা জোয়ান ছেলে ব্যারিস্টার আরমান, কি নাদুস নুদুস চেহারা, একদম তাকে নির্যাতন করে বয়োবৃদ্ধ মনে হয় যেন একেবারে বুড়া মানুষ বানায়া, তাকে কুজু বানায়া এরপরে তাকে সেখান থেকে বের করে দিয়েছে।
তাদেরকে পচা খাবার দেয়া হয়। সরকারিভাবে তাদের জন্য যেই খাবার বরাদ্দ, সেই খাবারের 10 ভাগের 1 ভাগও দেয় না। এই সরকারের, গত সরকারের প্রশাসন কতটা জালেম ছিল, এই মানুষগুলার খাবারগুলা পর্যন্ত খেয়ে ফেলতো তারা। যেই খাবারগুলা খাওয়া যায় না, ওই হাড্ডি, ওই হাড়, ওই কাঁটাগুলা তাদেরকে খাওয়ার জন্য দিত। পচা খাবারগুলা তাদেরকে খাওয়ার জন্য দিত, বাসি খাবারগুলা তাদেরকে খাওয়ার জন্য দিত। এরপরে তিনি বললেন, আমি রোজা রাখা শুরু করলাম, খেতে তো পারি না, কি করব? তারা আবার বলে, মুসলমানদের এত রোজা নাই, আমরা মুসলমান, আমরা বুঝি না? কেমন মুসলমান তোমরা? আবদ্ধ রোম, কোনো ধরনের আলো নাই, বাতাস নাই, জানালা নাই, পৃথিবীর সাথে কোনো সংযোগ নাই, একেবারে কবর। এরকম অবস্থায় একটা মানুষকে 10 বছর ফেলে রাখা, 12 বছর ফেলে রাখা, কি জুলুম! জুলুম কাকে বলে? কোন অপরাধের জন্য কোন আইনে এত সাজা দেয়া যায়? কোন আইনে এত সাজা দেয়া যায়? এদেশের মানুষ বিচার করবে এবং বিচার পাবে দেশের মানুষ, ইনশাআল্লাহ। আমাদের এই জুলুম শুরু হয়েছে 57 জন সেনা অফিসারকে হত্যার মধ্য দিয়ে। কারণ 57 জন সেনা অফিসারকে খুন করে ওই জালেম শাসক বাংলাদেশের শক্তি সামর্থ্যকে শেষ করে দিয়ে সেনাবাহিনীকে পঙ্গু করে এই বাহিনীকে ভারতের তাবেদার বানানো হয়েছে। এই সবগুলার বিচার গুনে গুনে হবে এই জমিন, ইনশাআল্লাহ। তবে কেউ বিচার হাতে উঠায় নিয়েন না, বিচার হবে আইনের মাধ্যমে। কারোর উপরে একটা ফুলের টোকাও দিবেন না। প্রথম কথা হচ্ছে, বিজয় অর্জন করার পরে বিশ্বনবীর সুন্নাত হলো সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। আমরাও সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। যারা এই ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা কি বলেছে আপনারা শুনেছেন? তারা বলেছে, আমরা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। রক্ত দিয়েছে কারা? ছাত্ররা। হাত পা ভেঙেছে কাদের? ছাত্রদের। পঙ্গু হয়েছে কারা? ছাত্ররা। চোখ গেছে কাদের? ছাত্রদের। ওরা যদি বলে আমরা ক্ষমা করে দিলাম, আপনি আন্দোলন করেননি, আপনি 15 বছর আন্দোলনে ছিলেন না, আপনি কর্মীদেরকে আন্দোলনে নামাইয়া পালায়া গেছেন, এটা আমরা দেখেছি। আপনি এখন রাঘব বোয়াল হয়ে গেছেন, আপনি এখন বড় বীর হয়ে গেছেন। যারা আন্দোলন করেছে তারা বলেছে আমরা ক্ষমা করে দিয়েছি। তাহলে আপনি আমি প্রতিশোধ নেয়ার কি? আপনি 15 বছর পারেন নাই প্রতিশোধ নিতে? আপনার যদি সেরকম শক্তি থাকে আগে নিলেন না কেন? হাসিনাকে আগে সরালেন না কেন? যারা কষ্ট করেছে তারা বলেছে ক্ষমা করে দিয়েছি, অতএব আমরাও বলবো আমরা ক্ষমা করে দিয়েছি। এরপরে যারা দাগী আসামি, যারা বড় মাপের জুলুম করেছে, আইনিভাবে তাদের বিচার হবে। কারোর বাড়িঘর ভাঙা যাবে? কারোর বাড়িঘর ভাঙলে আপনি গিয়ে সহমর্মিতা প্রদর্শন করুন, ওই লোকটা আপনার হয়ে যাবে। আল্লাহর নবীর বাড়িঘর যারা ভেঙেছে, আল্লাহর নবীকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহর নবীর পথে কাটা বিছানোর এক ঘটনা আপনারা শোনেন না? এই ঘটনা সত্য মিথ্যা হতে পারে, কিংবা এই ঘটনার বর্ণনা অনেকটাই দুর্বল, তারপরেও এটার থেকে তো আমার বড় কোনো আমল নাই, এটা শরীয়তের বিধান না। এখান থেকে কিছু মেসেজ নেওয়া যায়। সেটা কি? যে আমার রাস্তায় যে ব্যক্তি কাটা বিছাইতো আর সে অসুস্থ হওয়ার পর আমি তাকে দেখতে গেলাম আর ওই লোকটা আমার হয়ে গেল, এটাই তো আল্লাহ নবীর সুন্নাত, ঠিক কিনা? অতএব যাদের বাড়িঘর ভাঙা হয়েছে আপনারা তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করুন। ওই জালেম দিনদার হয়ে যেতে পারে। কথা বুঝেন? হুজুর একটা কঠিন কাজ দিলেন, যা জ্বালানো জ্বালাইছে আমাদেরকে, আপনি এখন যেটা কইতেছেন এটা কি হয়? হ্যাঁ, এটা করেন, এটা করেন, ওই জালেমটা দেখবেন ভালো হয়ে যাবে, ওই জালেমটা নামাজি হয়ে যাবে। আপনি দরদ নিয়ে যান তার কাছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি সবাইরে জালেম বানায় দেন তো দাওয়াত দিবেন কারে? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, মানুষের উপর কি করা যাবে না? জুলুম করা যাবে না। বলছিলাম তারা 2 জন বেরিয়ে এসেছে, তারপরে ওয়ালিউল্লাহ মুকাদ্দেস সেই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের নেতা, এদেরকে আমরা এখনো খুঁজে পাইনি। তারপরে বিএনপির কি জানি ইলিয়াস আলী, তাকে সাগরের মাঝখানে নিয়ে এভাবে মুখ বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করে, এরপরে তার পেট ছিদ্র করে মৃত্যু নিশ্চিত করে ওজন পাথর তার শরীরে বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দিয়েছে তাকে। এগুলো কি ফেরাউন করছিল? আমার সন্দেহ লাগে, আমার সন্দেহ লাগে। এগুলো কি ফেরাউন করছিল? আমার মুসলমান ভাইয়েরা, পুঁজি 2টা, একটা হলো মুক্তিযোদ্ধা আমরা,
আর আরেকটা হলো পুঁজি, আমরা উন্নয়ন করেছি। এই সব ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার এই জমিনে হবে। গত এক সপ্তাহে অনেকগুলা টকশোতে আমি বলেছি 50,000-এর মতো ভুয়া মুক্তিযোদ্ধা। আমি প্রতিটা টকশোতে বলেছি এই সব মুক্তিযোদ্ধারা বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের হাজার হাজার কোটি টাকা খাইছে। তারা ভুয়া সার্টিফিকেট দিয়ে যেহেতু এই টাকা খেয়েছে, ওদেরকে এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে যেন বাধ্য করা হয়। অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা ঠিক আছে, কিন্তু আপনি ভুয়া মুক্তিযোদ্ধা রাষ্ট্রের টাকা খাইলেন কেন? টাকা যেন জমা দেয়া লাগে। আমি আবদার পেশ করেছি বিভিন্ন মহলে, আমি চেষ্টা করছি এই বিষয়ে আমি কথা বলছি। আমার মুসলমান ভাইরা, এখন যারা মুক্তিযুদ্ধ করেছে, আমরা বর্তমান যারা সরকার এসেছে তাদেরকে আবদার করেছি এবং তারা করবেন, বিভিন্ন সহ তাদেরকে সাহায্য করা হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে এই জীবনগুলা তো আমরা আর ফিরে পাবো না। জীবনগুলা ফিরে পাবো? ফিরে পাবো না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা এই সবগুলা ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দাও, সবাই বলে আমিন। শুধু জুলুম এখানেই শেষ ছিল না। সাধারণ থানাগুলাতে নিয়ে এই আলেম ওলামাদেরকে যখন গ্রেপ্তার করত, বিএনপি জামাতের লোকজনকে যখন গ্রেপ্তার করত, ভালো মানুষের নখগুলা প্লাস দিয়ে টেনে টেনে উপরে ফেলা হতো, চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেওয়া হতো, তারপরে তাদেরকে তাদের লজ্জাস্থানের মধ্যে ইট বেঁধে রাখা হতো, কারেন্টের শক দেওয়া হতো, দীর্ঘ সময় 2 দিন 3 দিন 4 দিন একটানা এক জায়গায় বসিয়ে রাখা হতো, একটানা এক জায়গায় দাঁড়িয়ে রাখা হতো, নির্ঘুম, চোখ বন্ধ করা যাবে না। মানসিকভাবে টর্চার করা হতো, শারীরিকভাবে টর্চার করা হতো, পাগুলা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে উলঙ্গ করে বেধড়ক পিটানো হতো। এরপরে যখন সব অফিসাররা পিটাইতে রাজি হতো না, এখন তাদেরকে শর্ত জুড়ে দেয়া হতো। যেমন যারা সাধারণ পুলিশের যারা সাধারণ সদস্য, এসআই হওয়ার জন্য, এএসআই হওয়ার জন্য, উপরের দিকে যাওয়ার জন্য, র্যাঙ্ক বাড়ানোর জন্য শর্ত হচ্ছে কে কত বেশি টর্চার করতে পারো। যদি টর্চার করতে না পারো তাহলে র্যাঙ্ক বাড়ানো হবে না। টর্চার করতে না পারলে র্যাঙ্ক বাড়ানো হবে না, গুম করতে না পারলে র্যাঙ্ক বাড়ানো হবে না, খুন করতে না পারলে র্যাঙ্ক বাড়ানো হবে না। এরপরে অনেক অফিসাররা যখন পারতো না, অনেকে আছে না যে রক্ত দেখলে বেহুশ হয়ে যায়, আছে না, যারা পারতো না তখন কি করতো, ওই থানার ছাত্রলীগের ক্যাডারকে আছে, অসভ্য অভদ্র গাঁজাঘর ক্যাডারকে আছে, ওই গাঁজাঘর ক্যাডারকে নিয়ে আসো, তাকে দিয়ে পিটাও। এবার তাদেরকে এনে এনে বেদরক তাদেরকে দিয়ে পিটানো হতো এবং কান্নার সুযোগ দেওয়া হতো না। কান্নার সুযোগ নাই, কান্নার আওয়াজ বাইরে চলে যেতে পারে। মুখের ভিতরে কটন দিয়ে, মুখের ভিতরে ন্যাকড়া দিয়ে, এরপরে মুখকে বাঁধা হতো যেন কানলেও সে আওয়াজ মুখ থেকে বের না হয়। জুলুম কাকে বলে চিন্তা করতে পারেন? যে সমস্ত আলেম ওলামারা জেলখানায় গিয়েছে, পিটাইতে পিটাইতে যখন জান যায় যায় অবস্থায় পানি চাইলে তাদের মুখের মধ্যে প্রস্তাব করে দিত এই পুলিশ বাহিনী। আজকে শুধু তাই না, এই পুলিশ বাহিনী একটা দেশের পুলিশ ছাড়া কিন্তু চলে না। এই পুলিশ বাহিনীকে অকার্যকর করে দেওয়া হয়েছে। তারা আজকে মিছিল করে যে আমরাও খুনের বিচার চাই, যদিও এদের মধ্যেও খুনি থাকতে পারে, কিন্তু তাদের এই মিছিল তারা এতদিন বাধ্য ছিল, কিছু করার নাই, বলার সুযোগ ছিল না, বলার সুযোগ ছিল না, কারণ তাদের অনেকেই খুন করতে চায় নাই, তাদেরকে বাধ্য করা হয়েছে। এখন তারা বলছে যে আজকে আমাদেরকে দিয়ে খুন করা হয়েছে, আমাদের অনেকে খুন হয়েছে। আমাদের এই ছেলে মেয়েগুলো এখন তাদের বাবাকে খুঁজে পাচ্ছে না, শুধুমাত্র আমাদের ঊর্ধ্বতন অফিসারদের কথা শুনতে গিয়ে আমরা খুন করেছি, আমরা ওই অফিসারদের এখন বিচার চাই। একটা বাহিনীকে শেষ করে দিয়েছে, প্রত্যেকটা থানা পুলিশ শূন্য হয়ে গেছে। আজকে থেকে নতুন করে আবার আসার কথা, কিন্তু গত 2-3 দিন আপনারা দেখছেন না, প্রত্যেকটা থানা পুলিশ শূন্য। গোটা বাংলাদেশে কোথাও কোনো পুলিশ নেই, ঢাকা শহরে কোনো পুলিশ নেই, ওরা জানের ভয়ে পালিয়ে গেছে। এটা কি কখনো কাম্য? একটা দেশের পুলিশ বাহিনীকে এভাবে ধ্বংস করে দেয়া, এটা কখনো কাম্য? আমার মুসলমান ভাইরা, এইভাবে এক একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে টর্চার সেল, আলাদা আলাদা রুম দেওয়া হয়েছে। আমি গতকালকে অবাক হয়েছি, মুহাদ্দিস মাহমুদুল হাসান, বাংলাদেশের একজন বড় শাইখুল হাদিস, উনি মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস। তো তিনি বললেন গত 3, 4, 5 বছর ছাত্রলীগ কিছু রোম আমাদের দখল দিয়ে রেখেছে,
ওই রোমগুলো এখন আমাদের সাধারণ ছাত্র উদ্ধার করছে। ওই রোমগুলো তারা কাউকে যেতেও দেয় না সেখানে। এখন রোমগুলো খুঁজে এই অস্ত্রগুলো উদ্ধার করলাম। বলেন, মাদ্রাসার ভিতরে যদি এই অস্ত্র থাকে, এই অস্ত্রগুলো দিয়ে যে কাউকে তারা হত্যা করতে পারত। বাংলাদেশের মাদ্রাসাগুলাতে একটা লোক আওয়ামী লীগ করে দেখেন, ওই লোক কখনো কামনা করে না যে হুজুর আওয়ামী লীগ করুক। কামনা করে? কয় না, হুজুর এটা আপনার দল না, বিএনপি করে। এখন ওরা যদি বলি যে আমারে বিএনপি দেন, সে বলবো হুজুর না না না, এটা হয় না, আপনি হুজুর মানুষ বিএনপি করবেন কেন? ঠিক কিনা বলেন? স্বাভাবিক, মানে বিএনপিও চায় না যে হুজুররা বিএনপি করুক, কারণ এইটা যায় না তো এদের সাথে, হুজুরদের সাথে এটা যায় না। ওই মাদ্রাসাগুলাতে, মাদ্রাসার সাথেও ঠিক তেমনি ভাবে আগে কখনোই ছাত্রদল ছাত্রলীগ এগুলো মাদ্রাসায় ছিল না, কারণ মাদ্রাসার সাথে এগুলো যায় না। ওই মাদ্রাসাগুলাতে তারা অস্ত্র ঢুকিয়েছে এবং আলেমদেরকে, মুহাদ্দিসদেরকে, মুফাসসিরদেরকে মাদ্রাসায় জুলুম করা হয়েছে, টর্চার করা হয়েছে। এই জুলুম থেকে জাতি মুক্তি পাবে, আপনাদের সাহায্য লাগবে। আপনারা আবার জুলুম শুরু করে দিয়েন না। গতকাল সাতক্ষীরার একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালের কাছে ছাত্রদলের পোলাপান গেছে, গিয়া বলতেছে 30 লাখ টাকা দেন। এখনো ক্ষমতায় যায় নাই, কয় 30 লাখ টাকা দেন। একটা মাদ্রাসার প্রিন্সিপাল 30 লাখ টাকা পাবে কোথায়? পাবে কোথায়? চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, আমরা সবাই এই দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজির বিরুদ্ধে সবসময় থাকবো, যেই দলে হোক না কেন। পারবেন তো ইনশাল্লাহ? ভাই, দেশটা শান্তি করার জন্য অন্যায়ের বিপক্ষে থাকতে হবে। আমার বাবা অন্যায় করছে, আমি সেটা ওইখানে বলবো, কাউকে আমি সাথ দিয়ে কথা বলবো না। এটা যদি করতে পারেন, তাহলে আমাদের সবার সহযোগিতায় আমাদের দেশটা একটা সুন্দর দেশ হবে। আমার মুসলমান ভাইয়েরা, আসুন, কিছু কথা আছে। ইদানিংকালে বিভিন্ন জায়গায় কিছু মূর্তি ভাঙা হয়েছে। অনেকেই কিন্তু এটা নিয়ে প্রশ্ন, হুজুর এইটা কি কাজটা হয়েছে? মূর্তি তো ভাঙাই দরকার। আমার নবী বলেছেন, আমি মূর্তি ভাঙার জন্য এসেছি। কি জন্য এসেছি? নবী কি আমার নাকি আপনাদেরও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মূর্তি ভাঙার জন্য এসেছি, নাকি মূর্তি বানানোর জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি সাজা দেওয়া হবে যে ব্যক্তি মূর্তি বানায়। যে ব্যক্তি মূর্তি বানায় তাকে সবচেয়ে বেশি সাজা দেওয়া হবে। আর আমাদের গোটা বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে মূর্তি বানাইয়া একটা গজবের দেশ বানায় ফেলছে। অতএব এই মূর্তি বাংলাদেশে থাকা উচিত নয়। আমাদের কথাগুলো মিডিয়াতে যায়, হিন্দু ভাইয়েরা মনে কষ্ট নিয়েন না, আমরা আপনাদের মূর্তির ব্যাপারে কথা বলিনি, কিন্তু এই ভাস্কর্য নামের যে মূর্তি আছে, এই সব ভেঙে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা আমাদের যারা শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দেয়, তাদের পরিবারগুলোকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আর আমরাও ধৈর্য ধারণ করব, কোথাও কোনো বিশৃঙ্খলা করব না, বাহিনীকে সহযোগিতা করব, তারপরে প্রশাসনকে সহযোগিতা করব, কোথাও কোনো পুলিশের উপরে আক্রমণ করবেন না। যা হয়েছে ইতিমধ্যে, দেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে, এগুলো আমাদের টাকায়, এগুলো আমাদের সম্পদ, আমাদের মাধ্যমেই কিন্তু আমরা এগুলো আবার ভোগ করব না। এই যে মেট্রো রেলে আগুন দিয়েছে, পরে শুনছি যে মেট্রো রেলে আগুনও আবার তাদের লোকেরাই নাকি দিয়েছে। এই মেট্রো রেল কি শেখ হাসিনার টাকায় বানাইছে না আমাদের টাকায়? আমাদের টাকা, এটা আমাদের সম্পদ। অতএব আমাদের সম্পদগুলো আমরা নষ্ট করব না। লুটতরাজ করবেন না। হাসরের মাঠে এই জুমার নামাজ দিয়া পার বাইতে পারবেন না। সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করবেন না, হাসরের মাঠে ধরা খেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনসাফের সাথে চলার তৌফিক দাও, আমিন। অনেকের মনে কষ্ট গেছে আজকে কিছু কথায়। কেন মনে কষ্ট গেছে? হুজুর এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কইছেন, এখন বিএনপির বিরুদ্ধে কইতেছেন। ওই যে বলছি না, আমার বাবার বিরুদ্ধে গেলে আমি সেটাও বলবো। আমরা জুলুম চাই না, আমরা জুলুম থেকে মুক্তি চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।